আগামী মাস থেকে তুমি আমার 10,000 টাকা দাও, 9,940 টাকা দিবা। কারণ 60 টাকা কম হলো আমার সংসার চলে। সুবহানাল্লাহ। বাংলার মুসলমানেরা কোথায় আছেন আপনি? কথাগুলো শুনলে যত সহজ মনে হচ্ছে, এটা বাস্তবতা মতো সহজ না। তাদের স্ত্রীরা আল্লাহ বানিয়ে দিয়েছিলেন ওই রকম, আর আমরাও যেমন ধরি নাম্বার, আমাদের বক্সের গোড়ায় নাম্বার। কথা বলেন না কেন? ঠিক। স্বামী তো চোর আর স্ত্রী হচ্ছে পাগল। না এখন যাব না। পরে যদি ওই সময় বলতেন যে হ্যাঁ তুমি এইভাবে করেছো ঠিক আছে, আগামী মাস থেকে 10,000 বেতন পাই, এমন ভাবে অর্থমন্ত্রীর কাছে বলবো যেন 12,000 হয়ে যায়। যে বলছে দেখো 9,940 টাকা আমার দিবা, কারণ আমি ভেবেছি যে দেখলাম যে 60 টাকা কম হলো আমার সংসার এক মাস চলবে। এই টেন্ডেন্সি ভেতরে আমাদের যতদিন দায়িত্বশীল যারা আছে তাদের তৈরি না হবে, এই দেশটা ততদিন জান্নাত হবে না। পরের পয়েন্টে পেয়েছিলাম আমি, তারা 6 নম্বরে নির্ভীক ছিলেন। এটা শুধু কোরআন যারা মানে তাদের ভেতরে তৈরি হয়, কোরআন মানে না তাদের ভেতরে হাজারো ভয় আল্লাহ ঢুকিয়ে দেয়। এই তথ্য পাবেন আপনি সূরা বাকারার 288 নম্বর আয়াতে। 7 নম্বরে আমি পেয়েছি নিজের দায়িত্ব ভার নিয়ে তারা খুব চিন্তা ছিলেন। বিশ্বনবী নিজে জীবনের সর্বশেষ ভাষণ দেন, ওই দিন ডাক দিয়ে বলেছিলেন সাহাবীরা আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি? সব সাহাবীরা বললেন আপনি পালনই করেননি, হাতে কলমে আমাদের দেখিয়েছেন। নবীজি ওই দিন হাত তুললেন আর আকাশের দিকে ডাক দিয়ে বললেন আল্লাহুম্মা শাহাদ, তুমি সাক্ষী থাকো। এই সাহাবীরা বলছে আমি যে পালন করেছি আমার অর্পিত দায়িত্ব। নবীজি নাই চলে গেলেন, আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনার জীবনে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আপনি কিন্তু উম্মতি মুহাম্মদী সাধারণ মানুষ না। কিয়ামত পর্যন্ত যারা আসবে আমরা সবাই এক একজন দায়িত্বশীল। এর আগে যত নবী চলে গেছে ওই নবীদের সাক্ষী হব আমরা। আমি এমন জীবন গঠন করেছি যা আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াবে। আমি সাক্ষী দেব তো দূরের কথা, আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এমন জীবন তৈরি করা দরকার, কিয়ামতের ময়দানে আমি যেন অন্যান্য নবীর বিরুদ্ধে, অন্যান্য নবীর উম্মতের বিরুদ্ধে সাক্ষী হতে পারি। নবী তো ঠিক তার অর্পিত দায়িত্ব পালন করে সাক্ষী দিয়ে গেলেন। আপনার সাক্ষী আছে? আপনি 10 বছর 15 বছর 20 বছর দায়িত্বে ছিলেন, বিদায় নেওয়ার সময় আপনার অধীনস্থ মানুষগুলো কান্নাকাটি করার কথা বলে না কেন? কান্নাকাটি করার কথা আপনার বিরুদ্ধে তারা কথা বলতে পারলে বাঁচে। আমি কুষ্টিয়ার সাবেক এক এসপি, নাম নিচ্ছি না, এর বিদায় অনুষ্ঠানে ছিলাম। পেছনে বসে আছি, দেখি 2 জন কনস্টেবল বলা বলি করছে ও শালা চলে যাচ্ছে। আপনার পুরা কর্মজীবনটাই মাটি। আপনি তো এমন ব্যবহার করবেন, আপনি চলে যাওয়ার সময় অধীনস্থ মানুষগুলো অন্তত হাউ মাউ করে আপনাকে জড়িয়ে কাঁদবে। বলুন এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে মর্যাদা পাওয়ার কারণ আমি 8 নম্বরে পেয়েছি তাদের তাকওয়া ছিল। এটা সূরা আলে ইমরানের 196 নম্বর আয়াতে পাবেন। এরপরে পেয়েছি সর্বশেষ তারা আদর্শ নেতৃত্ব দান করেছেন এই দুনিয়া।